18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছে। বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল। এখন থেকে কাজ শুরু করেছি যাতে করে আমরা সময় নষ্ট না হয়। আমরা প্রথম 180 দিনের প্রোগ্রাম দেবো, 100 দিনের প্রোগ্রাম দেবো। আপনারা জানেন আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট। কিন্তু আমাদের টার্গেটটা দিয়ে বসে নাই, এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাজ করেছি কোন কোন সেক্টরে কত লোকের চাকরি হবে, আত্মকর্মসংস্থান হবে, বিদেশে যাবে। 10 কোটি লোককে যদি আমরা 1 কোটি লোককে যদি আমরা প্রথম 18 মাসে তাদের কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারি, বাংলাদেশের অর্থনীতি 18 মাসে ভালো অবস্থানে চলে যাবে। এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে যেতে পারবো। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা পাওয়ার সেক্টরের ক্ষেত্রে বলেন, আমরা স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি জিডিপি 5% করে স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে আমরা ব্যয় করবো। এত বড় সাহস নিয়ে কেউ কোনোদিন প্রোগ্রাম করেন। অর্থাৎ ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ারের অধিকার দিতে হবে। প্রত্যেকটা মানুষের এলাকায় ডাক্তার নিশ্চিতভাবে থাকতে হবে, যার জন্য তার অসুস্থতার জন্য তাকে যদি যাওয়ার সুযোগ থাকে বিনা পয়সায়, তার বাড়ির কাছে যে ডাক্তার, দূরে নয়। প্রাথমিক চিকিৎসার অভাবে অনেক লোকের স্বাস্থ্য অবনতির দিকে যেতে যেতে এমন জায়গায় যায় তখন তার চিকিৎসার জন্য তার পয়সা থাকে না। সরকারও এত সব সাহায্য করতে পারে না। এই জন্য প্রাথমিক চিকিৎসা আমরা নিশ্চিত করতে চাই, শিক্ষা, প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে চাই। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। শিক্ষার কারিকুলাম বদলাতে হবে। বর্তমান কারিকুলাম দিয়ে নতুন বিশ্বে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা আজকে ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য আইটি সেক্টরে আইটি রিলেটেড করতেছে। আমাদের বিশাল প্রোগ্রাম আছে। মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস যারা আছে তাদেরকে আমরা চাই আইটি সেক্টরে সমন্বিত করতে। আইটি সেক্টরে বড় কর্মসংস্থান হবে, বৈদেশিক মুদ্রা আয় হবে এবং অর্থনীতিতে বিশাল একটা অবদান থাকবে আইটি সেক্টরে। গার্মেন্টসের পরে আগামী দিনে আমরা চাই আইটি সেক্টরকে অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে। আমাদের এগ্রিকালচারাল যে বিষয়গুলো আছে, যারা কৃষির সাথে জড়িত, এটাকে মডার্নাইজ করে এটাকে একটা জমিতে আরো বেশি কিভাবে ফলন ফলাতে পারে, আরো বেশি বিভিন্ন ধরনের ফলন ফলাতে পারে, যেগুলো আমাদের চাহিদা মিটিয়েও আমরা বাইরে রপ্তানি করতে পারি। জিয়া রহমান সাহেবের সময় যেটা হয়েছিল আপনারা জানেন, চাল রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে, অবিশ্বাস্য ব্যাপার। ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন বেড়ে গিয়েছিল, এমপ্লয়মেন্ট বেড়ে গিয়েছিল। প্রত্যেকটি বিএনপি সরকারে আপনারা লক্ষ্য করবেন একটি কর্মসংস্থান কয়েক গুণ বেড়ে যায়। কারণ হচ্ছে আমরা ব্যবসায়ীদের সমর্থন করি। বিএনপি হচ্ছে ব্যবসায়ী সমর্থক একটি দল। যখন ব্যবসায়ীকে আপনি সমর্থন করবেন তখন সে কর্মসংস্থান সৃষ্টি করবে। কর্মসংস্থান সৃষ্টি করার ব্যবসায়ী ছাড়া তো আর কেউ নাই, এটা তো বুঝতে হবে। সুতরাং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, তাদের জন্য নীতিমালা, তাদের জন্য ব্যবসায়িক পরিবেশ, তাদের জন্য অবকাঠামো, তাদের সার্বিক যে চাহিদা আছে সেটা যদি আমরা পূরণ করতে পারি, বহুলাংশে আমাদের আগামী দিনের যে টার্গেট, বিএনপিকে অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ার জন্য আপনাদের সহযোগিতা। কারণ সরকারের সাথে যদি ব্যবসায়ী সম্পর্ক সংযোগ, আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি। যদি সরকারে আসার সুযোগ হয় প্রথম দিন থেকে, ডে 1 থেকে যাতে আমরা সিদ্ধান্ত দিতে পারি।